করতে। তো চলো দেখাই কীরমভাবে ঢালাই হচ্ছে। ঠিক আছে, দিচ্ছে আর এখানে দেখো সিমেন্ট একজন ঢালছে। দেখো এখানে কিন্তু এই যে অত স্পিডে আসছে আর এইখানে এনে ঢালছে। সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু আজ গোবিন্দপুর, আমাদের কাটান গোবিন্দপুরের কাছে, কারণ এখানেই তো সেই সুইলিশ গেটের কাজটা চলছে। আর দিন যত যাচ্ছে তত কিন্তু গরম বাড়ছে আর তত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আসছে। তাই তোমাদেরকে দেখানো যে কতটা কাজটা গড়িয়েছে। তো স্কিপ না করে দেখো, দারুণ লাগবে। দেখো এই হচ্ছে কিন্তু কাজ চলছে, দেখো। ঠিক আছে, দাদারা কিন্তু কাজ করছে, দেখো সবাই কাজ করছে। আর এখানে ঢালাইয়ের কাজ চলছে, মেনলি ঢালাইয়ের কাজ কিন্তু চলছে। আর এতক্ষণ লাগে, অনেকক্ষণ লাগে ঢালাই করতে। তো চলো দেখাই কীরমভাবে ঢালাই হচ্ছে। ঠিক আছে, সো গাইস দেখো এই যে ঢালাইয়ের কাজ চলছে, দেখো দেখো প্রচুর মানুষ কিন্তু কাজ করছে। একজন সিমেন্ট দিচ্ছে, কেউ গুটি দিচ্ছে। আর এখানে দেখো সিমেন্ট একজন ঢালছে, গুটি দিচ্ছে, বালি দিচ্ছে। ঠিক আছে, তো সবাই কাজ করছে। আর চলো দেখাই এবারে মেন সাইডটা। এই দেখো এই হচ্ছে কিন্তু আমাদের মেন সুইলিশ গেট, ঘাটাল গোবিন্দপুর। দেখো ঢালাই হচ্ছে কিন্তু, এই দেখো কিভাবে কিন্তু যারা কাজ করছে কিভাবে আসছে, স্পিডি চলে এলো একদম। আর এই দেখো নিয়ে যাচ্ছে মশলা, এই ঢালবেও কত স্পিডে যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ কত স্পিডে যাচ্ছে। ওই ঢেলে দিল গিয়ে। আর এই দেখো বাঁধ, ঠিক আছে, এটা কিন্তু বাঁধ। দেখো বাঁধেও কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু মেশিন চলছে গাইস, দেখো মেশিন কিন্তু চলছে। আর দেখো আবার ছুটে ছুটে চলে এলো। তো কাজ কিন্তু এখন মোটামুটি একটা দেখা যাচ্ছে যে জোর কদমেই চলছে। ঠিক আছে, দেখো বালি বওয়া হচ্ছে, মাটি দেখেছো স্তূপকার হয়ে রয়েছে, কিন্তু মাটি কিন্তু স্তূপকার হয়ে রয়েছে। দেখো একটা ভালো ওভারভিউ তোমরা পাচ্ছ। দেখো দেখো ওইখানে কিন্তু যারা এলাকার বাসিন্দা তারা কিন্তু রয়েছে, দেখছে কীভাবে ঢালাইটা হচ্ছে তাদের ঘরের সামনের সুইলিশ গেট। তো চারদিকে বাঁধের অবস্থা দেখো, বাঁধ কিন্তু পুরো খোলা হয়ে গেছে গাইস। সেটাই কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। খুব তাড়াতাড়ি এদের কাজটা না শেষ হলে আমাদের কিন্তু একটা চিন্তা রয়ে যাচ্ছে ঘাটালবাসীর ক্ষেত্রে। ঠিক আছে, তো কামনা করব যাতে খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তো দেখো এটাই কিন্তু ঢালাইটা কিন্তু খুবই সুন্দরভাবেই হচ্ছে। তো চলো বাঁধ থেকে দেখাই একবার, ওই পয়েন্ট থেকে একবার যাব, চলো দেখাই। তো গাইস দেখো এখানে কিন্তু সবাই কাজ করছে। দেখো এখানে সবাই কাজ করছে। দেখো এখানে কিন্তু সবাই কাজ করছে। এই একজন দাদা রয়েছে। দাদার নাম কি? দাদা নাম কি? কতদিন আছো এখানে? 2 মাস ধরে আছো? রাত দিন কাজ করে যাচ্ছে নাকি? আর এখন তো মানে তাড়াতাড়ি করতেই হবে, নাহলে তো বন্যা এসে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কেমন লাগছে বলো কাজ করে? খেটে তো খেতেই হবে বলো, সবাইকেই খেটে খেতে হবে।
তো এটা মোটামুটি এখনো কতদিন লাগতে পারে যেটা জানার বিষয়? এখনো 1.5 মাস। 1 মাস তো অবশ্যই লাগে। 1 মাস ঠাকুর না করুক, তার মধ্যে কিছু হয়ে যায়। কারণ মানে ওয়েদার তো কথা শুনবেনি না, সেটাই আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে যাবে। তো যখন শেষ হবে তখন একটা কিন্তু দেখার বিষয় আছে যে কীরকম হলো, ঠিক আছে? তো চলো এবার বাঁধ থেকে দেখাই। দেখো গাইস, যেমন অক্লান্ত পরিশ্রম করছে তেমনি কিন্তু রান্নাও চলছে এখানে। দেখো কি চলছে, ভাত হচ্ছে, ভাত। কতজনের রান্না হচ্ছে গো? 30 জনের রান্না হচ্ছে। দেখো ভাত হচ্ছে, ওই যাচ্ছে কিন্তু কড়াই। তো চলো এবার যাওয়া যাক। ও গাইস দেখো, এখানে কিন্তু এই যে অত স্পিডে আসছে আর এখানে এনে ঢালছে। অনেকটা ঢালাই করতে আছে এখনো, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঢালতে বাকি এখনো। কাজ কিন্তু চলছে একদম জোর কদমে। ওই যে দেখো, ওখান থেকে ভিডিওটা করছিলাম, ঠিক ওই জায়গাটার থেকে। দেখো এটা কিন্তু অনেকটা দূরে আছে, আমি টেনে দেখাচ্ছি তাই, অনেকটাই দূরে আছে। এই দেখো, এই ঢেলে দিল। কি ব্যালেন্স, একই জায়গার মধ্যে দিয়ে আসছে। কি ব্যালেন্সে আসছে দেখো। দেখো ঢালা হয়ে গেল, চলেও গেল। ওই দেখো আবার আসছে, এই দেখো কি স্পিডে আসছে দেখো। এই দিল ঢেলে, হ্যাঁ হয়ে গেল। দেখো কমপ্লিট এলাকাটার যে ওভারভিউটা সেটা কিন্তু এটা দেখো। দেখো সো গাইস, এই ছিল কিন্তু আজকের নিবেদন। কেমন লাগলো বলো? যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করো। সাবস্ক্রাইবটা অবশ্যই করা চাই, কারণ তোমাদের জন্য কিন্তু এত কিছু করা। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।